যাদের 1, 2, 3 তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান জমিনে চায়, এজন্য আপনি তাদের দিলেন না। যার রোল নাম্বার 82 তারে আপনি 35 লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, কয়দিন পরে এসি আসিয়া থাকবে? দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল, কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে। বাস্তব উদাহরণ এই বায়তুল মোকাররমের ক্ষতি। একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বলেন। 53 বছর তো দেখলাম, আমি দেখিনি, এই যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে। বাবা এ দেশটা চালিয়েছিল, কেমন চালিয়েছে, দুর্ভিক্ষ পর্যন্ত চলে এসেছিল। কথা বললেন না কেন? অনেকের স্বামী চালিয়েছিল, আমরা দেখি, আমি দেখি নাই, এ মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল 9 বছর, সে যেভাবেই হোক। বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে, সবার এখন শেষ। এখন মাত্র বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলো? আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে। এ কোরআন দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলুক, এটা তো রাজনীতি। এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক, তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা দাবি ছিল, এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম। এই যে সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন। অথচ আমাদের এই ইউনিভার্সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছিয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা, ওর পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে, এজন্য ওখানে দেওয়া যাবে না। দিয়েছে 70 রোল নাম্বার যার, তারে দিয়েছে। ও তো এমনি অপদার্থ, ও চেয়ারে বসলে চেয়ার আরো নাপাক করবে না। এক ছাত্র এসে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও পালাবে। এদিকে তার রোল নাম্বার কত? স্যার 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরে চলে যায়। যাদের 1, 2, 3 তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান জমিনে চায়, এজন্য আপনি তাদের দিলেন না। যার রোল নাম্বার 82 তারে আপনি 35 লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, কয়দিন পরে এসি আসিয়া থাকবে? দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল, কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে। বাস্তব উদাহরণ এই বায়তুল মোকাররমের ক্ষতি। একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বলেন। এটা দূর করার জন্য এই 1000-এর উপরে ছেলে মেয়েরা জীবন দিয়ে গেল। শহীদের মর্যাদা লিখেছে, এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে। দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয়, সাপে কাঁটা পড়ে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল, ওর জীবনের মায়া ছিল না? বলেন। কয়েকদিন আগে শহীদ আবু সাইদের বাড়ি গিয়েছিলাম রংপুরে। ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী, ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল, এভাবে হাত তুলে কিয়ামতে আল্লাহ ওকে এইভাবে তুলবে। কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না, যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয়। কথা বলেন না কেন?
কিয়ামতের দিন এই বুকে 4টা গুলি নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার বুকে এতগুলো গুলি কেন? ও বলবে, আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য। আমার জীবনের মায়া ছিল, কিন্তু আমার চাইতে বেশি মহব্বত ছিল মানুষের অধিকারগুলোর উপরে। বলেন তো এভাবে উঠবে না উঠবে না? এরপরও আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি, ওরা ভিডিও বানিয়েছে যে না, শহীদ আবু সাঈদ শহীদ হয়নি, ও বুক পেতে আত্মহত্যা করিস। আপনার ঈমান চলে যাবে। মানে শহীদের শব্দটা খেলাছোড়া বিষয় না, এটা হাসি তামাশা না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না। শুধু আপনি না, দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ শুধু একজন দুইজনকে না, দুনিয়ার সবাইকে, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না যারা শাহাদত বরণ করে তারা মরে গেছে, এ কথা বলা যাবে না, বরং তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে, যারা মরে গেছে। মুখে বলা নিষেধ, ধারণা করাও নিষেধ। কারণ কি? বালা হায়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরসাকুন, এরা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? শহীদরা যে মরে না, রিজিক পায়। আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, এর প্রমাণ আমি 5 দিন আগে গিয়েছিলাম গাইবান্ধা। সাব্বির নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই 5 তারিখের আগে। ছাত্র শিবিরের সদস্য ছিল। শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারে তুলেছে। এই 27 দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মানুষেরাও যদি খাবারই না খাবে আল্লাহর কাছে, 1 মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? এখানে 1000-এর উপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা। 2700-র উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে। রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন এই সহজ অবস্থায়, যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম, আমরা আহ্বান জানাবো এই অসুস্থ, এই আহত মানুষদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই দাবির সাথে আপনারা আছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তের সবচাইতে বড় দায়িত্ব এটা। শহীদ আবু সাঈদের কবরে যদি যেতে পারেন, এরকম 2700 আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে টাকা পয়সা যত খরচ হয় হোক, দেশে না হলে বাইরের দেশে নিয়ে যাওয়া লাগবে। এনারা দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এ মানুষগুলো গাজী। 53 বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য, তাদের যদি ভাতা দেওয়া যায়, মাত্র এই 1 মাস 2 দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল, আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয়ভাবে, এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে, কোনদিন এ কথা মুখে উচ্চারণ করবেন না ও মরে গেছে, মনে মনে ধারণাও করবেন না যে মরে গেছে। এত বড় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ কোরআনে কারিমে শহীদদের পক্ষে।
ওনাদের যে দাবি ছিল সংস্কার, আমি কোরআনের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই, সংস্কার যখন আরম্ভ হয়েছে 1628 জন মানুষকে সংস্কার করা লাগবে এখন, কারণ এই মানুষগুলো জালেমদের সহযোগী ছিল। এই কথা বলেন না কেন? 1628 জন মানুষ আপনি তালিকা করেন, দেখবেন এরা সবগুলো জালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল। জালেমের একা এই জুলুম করা সম্ভব ছিল না, এদেরকে সাথে নিয়ে করেছিল। এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘৃণিত। এই যে পুলিশ, সব কি খারাপ? এই মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ। আমার বাড়ির নিচতলায় পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের পরে সকালে যেয়ে দেখছি ঘর তালা মারা। ওদের কোথায় গেছে আল্লাহ জানে, আর আসতেছে না। এই বাহিনীর উপরে আবার আস্থা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে।